যারা অল্প টাকায় টেস্টি টেস্টি খাবার খেতে চান তাদের জন্য আজকের ব্লগটা দ্য ক্যাফেরিও। আসসালামু আলাইকুম, দিস ইজ পপি, ইউ আর ওয়াচিং মডার্স ব্লগ বাই পপি। জি, আমরা চলে এসেছি বুফেতে, আর এটা হচ্ছে দ্য ক্যাফেরিও। ক্যাফেরিওর কথা এই জন্য বলছি কারণ এই জায়গাটা আমাদের এতই বেশি পছন্দ, আমি প্রায় অনেকবার এসেছি এখানে। কারণ আমাদের মাঝে মাঝে অনেক ধরনের খাবারের টেস্ট নিতে ইচ্ছা করে, তো এত ধরনের খাবার আসলে বাসায় রান্না করে খাওয়াটা পসিবল না। তো সেই সময়টা আমরা এখানে চলে আসি, আর এটা হচ্ছে গুলশান 1-এ জব্বার টাওয়ারে অবস্থিত। তো প্রায় এখানে আসা হয় কারণ একদম রিজনেবল প্রাইসে যদি তুমি খেতে চাও তাহলে আমি বলবো অবশ্যই ক্যাফেরিও। তো ওদের একটা জিনিস খুব ভালো, ওরা খাবারটা একটা লিমিটেড পরিমাণ মতো বানায়, একদম অনেকগুলো বানিয়ে রাখে আর ওটাই মনে হয় যে বারবার রিপিট করে, ওরকম না, একদম অল্প 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 করে থাকে, ওই জন্য বেশি ভালো লাগে। আর প্রত্যেকটা খাবার খুব ফ্রেশ থাকে, একদম রিজনেবল প্রাইসে। আমরা গিয়েছিলাম লাঞ্চে, তো তখনকার লাঞ্চের প্রাইস ছিল 1100 টাকা। 1100 টাকায় তোমরা 110টা আইটেম খেতে পারবে, আর এত এত আইটেম আসলে সবগুলা তো খাওয়া পসিবল না, কিন্তু তোমরা চাইলে পরে তোমাদের যেগুলো যেগুলো খাবার পছন্দ ওগুলো আমার মতো নিয়ে খেতে পারো। আমি বলে গিয়েছিলাম যে আমি কোনো অ্যাপিটাইজার নিব না, তো যাওয়ার পর এগুলো দেখে খুব ইচ্ছে করলো। তো ফার্স্টেই আমি মোমো আর স্যুপটা দিয়ে ট্রাই করলাম, অনেক মজা ছিল। আর আমি যেহেতু এবার আমি একদম প্রথমেই গিয়েছিলাম আর প্রত্যেকটা খাবার একদম ফার্স্টেই নাড়াচাড়ার আগে আমি ভিডিওটা করতে পেরেছিলাম, এই জন্য আমার বেশি ভালো লাগছিল। তো এই হচ্ছে সব খাবার, এত খাবার তো আসলে খাওয়া সম্ভব না। যেমন ধরো আমরা যখন 110টা আইটেমের সবগুলো আইটেম তো সবার পক্ষে খাওয়া পসিবল না, এক একজনের এক এক জিনিস ভালো লাগে। যেমন আমরা যেহেতু গিয়েছিলাম কোরবানি ঈদের পর, তো ওই জন্য আমরা কোনো বিফ বা অন্য বিরিয়ানি এই ধরনের আইটেমগুলো খাই নাই, আমাদের ইচ্ছে করছিল না খেতে। আমি শুধু সি ফুড টাইপ আইটেমগুলো বেশি পছন্দ করি। ওদের সি ফুডগুলো খুবই ফ্রেশ থাকে আর খুবই মজা থাকে, এই জন্য আমি এই খাবারগুলো একদমই মিস করি না। বিশেষ করে অক্টোপাস, কাঁকড়া, কালামারি, এই জিনিসগুলো আমার বেশি পছন্দ, মাশরুম। আর এখানে ফিশ থাকে, ফিশ আইটেমগুলো ওগুলো আমার খুব ভালো লাগে, বিশেষ করে যেগুলো সি ফিশ ওগুলো বেশি পছন্দ। আমি যে কোনো বুফেতে গেলে আমি কিছু কিছু আইটেম ফিক্স খাই, তার ভিতরে এটা একটা ছিল সি ফুড পাস্তা, এটা আমার অনেক পছন্দ হয়েছে। আর এখানে আরও আমি সবগুলোর ছবি নিয়েছি, বাট সবগুলো আসলে খাই নাই। আরেকটা জিনিস, তোমরা যারা বুফে খেতে যাও তোমাদেরকে আমি সাজেস্ট করব, অনেক কোল্ড ড্রিঙ্কস খাবা না। তো আমি প্রত্যেকবার গেলে অনেক কোক বা অনেক ড্রিঙ্কস নিই, তো এবার আমি কোনো ড্রিঙ্কস নিই নাই, আমি এবার ঠান্ডা পানি খেয়েছিলাম। আমার কাছে এটাতে খুব ভালো লেগেছে, কারণ কোক খেলে না খুব আরও বেশি খারাপ লাগতে থাকে। তো আমি সাজেস্ট করব যে তোমরা যদি কেউ যাও, তোমরা কোক বা কোল্ড ড্রিঙ্কস জাতীয় কিছু না নিয়ে তোমরা ঠান্ডা পানি নিতে পারো, এটা খুব ভালো লাগবে। আর দেখো কত ধরনের খাবার, আমি নামগুলা সহ সহ তোমাদেরকে দেখিয়েছি তোমরা যেন বুঝতে পারো যে ওখানে কি কি টাইপের খাবার ছিল। যতই 110টা আইটেম থাক না কেন, কয়েকটা জিনিস খাওয়ার পর কিন্তু আর খেতে ইচ্ছা করে না, একদম পেট পুরা ভরে যায়। তো এখানে গেলে যেটাই সুবিধা সেটা হচ্ছে তুমি তোমার পছন্দ মতো যেই জিনিসগুলো খাওয়ার ইচ্ছাটা বেশি হবে সেগুলা তোমরা খেতে পারবে, কারণ বাসায় বসে তো এতগুলা জিনিস আসলে বানায় খাওয়া সম্ভব না, বা কোনো রেস্টুরেন্টে গেলে এত কিছু অর্ডার করা সম্ভব না। ইয়েস, আমার এই ঝিনুকটা অনেক পছন্দ, এটা আমি খাই। তবে আমার ঘুরিয়ে ফিরিয়ে আমি এই আইটেমগুলোই বারবার করে নিই, এগুলাই আমার পছন্দ। তো খাবার দাবার খাচ্ছিলাম, আর আমার সাথে ছিল আমার ছোট মেয়ে, যেহেতু ওর ভিডিও নেওয়া নিষেধ ওই জন্য ওকে আমি নেই নাই, আমরা দুজনেই গিয়েছিলাম। আমার বর ছিল দেশের বাইরে, আমার বড় মেয়ে ছিল শ্বশুরবাড়িতে, যার কারণে ওরা যায়নি। আর এই ছিল ডেজার্ট আইটেমগুলো অনেক সুন্দর। আর কিছুদিন গেলেই আসলে ইচ্ছাটা জাগতে থাকে যে একবার যাই। তো ডেজার্টগুলো ভালো ছিল, কারণ ওগুলা খাওয়ার পর আর ডেজার্ট খাওয়ার মতন একদমই পেটে জায়গা ছিল না। তারপরেও আমি সব রকম আইটেম একটু একটু করে নিয়েছি টেস্ট করার জন্য। তোমরা কিন্তু এখানে আনলিমিটেড ড্রিঙ্কস পাবে, তোমাদের যত ইচ্ছা অতই খেতে পারবে। এছাড়াও তোমরা আনলিমিটেড আইসক্রিম খেতে পারবে, যতবার ইচ্ছা অতবার। তোমরা যারা
কোনো বার্থডে বা কোনো পার্টির জন্য যেতে চাও তাও তোমরা কিন্তু এখানে যেতে পারো। একদমই রিজনেবল প্রাইসে খুব ভালো মানের খাবার। আমরা এটা লাঞ্চের সময় গিয়েছিলাম, কারণ ডিনারে আমরা এত হেভি ফুড খেতে চাচ্ছিলাম না। আর এই দেখো, এখানে আমি সব রকম ডেজার্ট একটু একটু করে ভেঙে ভেঙে নিয়ে আসছি, তারপরও শেষ করতে পারি। তবে যত খাবারই খাই, যত মজার খাবার খাই, লাস্টে শুধু আমার এই ঠান্ডা পানিটাই ভালো লাগছিল। মনে হচ্ছিল একদম একটা স্বর্গ, এত মজার লাগছিল এই ঠান্ডা পানিটা। তো এই ছিল আমার আজকের ক্যাফে রিও ব্লগ। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর আমি এখানে বসে বসে বাইরের ভিউটা দেখছিলাম, বাইরে বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা খুবই সুন্দর ছিল। আল্লাহ হাফেজ।